আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের বাংলাদেশের সবচাইতে সুপার ডুপার মানবতা ফেরিওয়ালারে নিয়ে কথা বলতেছি। তিনি হলেন আমাদের আবেদ আলী চাচা। আগে ভিডিওটা দেখেন, পরবর্তীতে আমার রিয়াকশনটা দেখেন। আমি কি বলি, আমার চাচা কতটুকু যে সৎ কাজ করছে ওইটা আমি বলি, আপনার আগে ভিডিওটা দেখেন। যদি আল্লাহ আমার জীবিত রাখে, এক সপ্তাহ টাইমের ভিতরে আপনার ওই টিউবওয়েলটা আমি নিজে এসে আমি গেড়ে দিয়ে দেবো। কারণ যেটা হিটলার যে সবাইকে ডিম ডিম বোঝেন না, এক সপ্তাহ আমি হাজি মানুষ, আমি এক সপ্তাহ টাইম দিয়ে গেলাম। জাস্ট এক সপ্তাহ, যেদিন নির্বাচিত হবো এদিন পরের দিন হয়তো, যদি আল্লাহ আমার জীবিত রাখে, এক সপ্তাহ টাইমের ভিতরে আপনার ওই টিউবওয়েলটা আমি নিজে এসে আমি গেড়ে দিয়ে যাবো। কারণ যেটা হিটলার যে সবাইকে ডিম ডিম বোঝেন না, এটাই এক সপ্তাহ আমি হাজি মানুষ, আমি এক সপ্তাহ টাইম দিয়ে গেলাম। জাস্ট এক সপ্তাহ, হয়তো যেদিন নির্বাচিত হবো এদিন পরের দিন হয়তো আমার বাচ্চা রসুল তো দেখে, এটা সবাই এখন ঢাকা ভোটার নিয়েছি, তো এরকম বই লাগলাম আমি সবাই সামনে। দেখবেন আমি মুসলমান, আল্লাহর ঘর তোয়াব করে আসছি, আমি বলে কথা আমি বলতে পারি না। 50,000-60,000 টাকাই তো যাবে। ভালো থাকেন, আমাকে সবাই দোয়া করেন, আল্লাহ সুস্থ থাকেন। আপনি তো কম বলছেন, আমরা হইনা অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আপনারা দিয়েছেন না ঘুমাইয়া বেড়া শীতের মরিয়ে গেছি, বেড়া সব আপনার আল্লাহ গলা দিয়ে দিচ্ছে। শোনেন কম্বল ভাই শীত নিবারণের জন্য দিছি, এটার জন্য আল্লাহ এই কোন ছিলা দিতে আল্লাহ মাফ করে, আমি পাপি বান্দা। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে ভিডিওটা দেখলেন, আমার চাচা কোনো খারাপ কাজ করছে? আমার চোখে খারাপ কাজ আমি মনে করি না, দেখছি। আমার চাচা মানুষের ঘর পুড়ে গেছে, মানুষের ঘর তুলে দিছে। আমার চাচা মানুষের টিউবওয়েল নাই পানি খাওয়ার, আমার চাচা এক সপ্তাহের মধ্যে টিউবওয়েল করার সিদ্ধান্ত নিছে এবং কইরা দিছে। ঠিক আছে, আমার চাচা হজ করছে। আমার চাচা আলতু ফালতু কথা বলে না, খারাপ কোনো কাজ করে না। মানুষরে সব সময় আমার চাচাই এই দান খয়রাত কইরা যাইতো, মানুষের সুখে দুঃখে পাশে থাকতো। ঠিক আছে, তৎনগদ মানুষের কোনো ক্ষতিপূরণ তৎনগদ দিয়ে দিত, মানুষের কোনো প্রয়োজন থাকলে আমার চাচা তৎনগদ দিয়ে দিত। তাহলে আমার চাচা কোন দিক দিয়ে আপনারা বলেন যে আমার চাচা খারাপ? আমার আবেদ আলী চাচা হলো আমাদের বাংলাদেশের সুপার হিরো। কিভাবে বলি সুপার হিরো? কারণ আমার চাচা 8-10টা মানুষের সাহায্য করছে, তার পাশাপাশি যে স্কুলের ছাত্র যারা পরীক্ষার্থী তাদেরকে সাহায্য করছে প্রশ্ন পাশ করে দিয়া। আমার চাচার মতো লোক হইতে পারে না। আমার চাচা বুঝছে দেশটা কিভাবে উন্নত করতে হয়। আমার চাচা 8-10টা মানুষের সাহায্য করছে, টাকা পয়সা দিয়া, ঘর বাড়ি দিয়া, টেবিল দিয়া, এন দিয়া তেন দিয়া। আমার চাচা সাহায্য করছে স্টুডেন্টদের। কিভাবে সাহায্য করছে? প্রশ্ন পাশ করে দিয়া। কই কোনো সার দিয়ে আমাদের স্টুডেন্টদের প্রশ্ন পাশ করে দিল না? বলো না যে বাবা তুই এটা পর, কালকা এটা তুই পরীক্ষা দিবি, এটা তোর কালকা আসবে। আমার চাচা আমি আবারও বলি, আমার চাচা গর্বের চাচা, প্রশ্ন পাশ করে দিয়া এই বিসিএস ক্যাডার বানাই দিচ্ছে। অনেকগুলো বিসিএস ক্যাডার আছে। আমার চাচা আপনার আমি সেলুট জানাই, আবারও জানাই সেলুট। আপনি এক বাংলাদেশের জন্য সুপার হিরো। আপনার মতো লোক হইতেই পারে না বাংলাদেশে। আপনার মতো লোক প্রতিটা ঘরে ঘরে দরকার বাংলাদেশে, এবং বাংলাদেশের মানুষকে হোকা মারার জন্য আর গোয়া মারার জন্য আপনার মতো দরকার লোক। আমার চাচা কিন্তু সবচাইতে ভালো লোক। আমার চাচা যেই টাকা কামাইছে সব টাকা ইসলামের পিছনে ডালছে। একটা টাকা উনি খায় নাই। আল্লাহ বুঝেন আমার চাচা কতটুকু নীতিবান। আমার চাচা ফাও কথা বলে না। আমার চাচা যা টাকা কামাইছে সব টাকাটা ভাঙিয়ে দিছে আল্লাহর রাস্তায়। চাচা হজ কইরাইছে, চাচা পুরা ফ্যামিলি হজ কইরাইছে। চাচা কিন্তু চাকরি কত 10-12 হাজার টাকার, কিন্তু চাচার ওই যে নসিব খুলে গেছে,
টাকা টাকা। আমি মনে করি আমার চাচা সে সুপার হিরো। আমাদের এই চাচার দরকার আছে প্রতিটা জেলায় জেলায়, প্রতিটা ঘরে ঘরে। চাচা বুঝছে হিসাবটা হলো এরকম যে আমি তো সবাইরে সাহায্য করি, তাহলে আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার বাবারা আছে, তাদেরকে আমার সাহায্য করতে হইব না। এই মাথায় চিন্তা কইরা চাচাই আমার প্রশ্ন পাস করছে। প্রশ্ন পাস কইরা বিক্রি কইরা পোলাপানটা পাস করাইছে, আর উনিও মাল কামাইছে। ওনার চিন্তা ভাবনা ঠিক আছে, ওনার চিন্তা ভাবনা ঠিক আছে, আমাকে চিন্তা ভাবনা ঠিক নাই। কারণ দেখতেছে বেকার পোলাপান চাকরি করতে পারে না, কি করব? প্রশ্ন পাস করতে হইব, পোলাপানে বিসিএস ক্যাডার হইব, এই বিসিএস ক্যাডার হইয়া পোলাপানে সরকারি চাকরিজীবী করব, সরকারি চাকরি করব। তাহলে আমার মতো পাস করে আমার মতো একটা বাঞ্চ দেবে বাংলাদেশে। আমি যেমন এই মাল কামাই প্রশ্ন পাস কইরা, আমার মতো এই যে প্রশ্ন নিয়া এই বাচ্চারা পড়াশোনা কইরা সরকারি চাকরি করব, তারাও আমার মতো বাঞ্ছিত হইব। চাচার জ্ঞান আছে, চাচার বুদ্ধি আছে, চাচায় বহু প্ল্যান কইরা এই নাটকটা সাজাইছে, এই কাজগুলাই করছে। চাচা আপনি একটা লোক হই, আপনি একটা ডাইরেক্ট একটা মাদার চোদ। আপনার মতো মাদার চোদ বাংলাদেশে হয় না, বুঝছেন? আমরা একটা খাঙ্কির পোলা, আপনার মতো খাঙ্কির পোলা এই দেশটা নষ্ট করছে। না নষ্ট করছে না, দেশটা উন্নত করছে। আপনার মতো খাঙ্কির পোলারা পাঞ্চ দেখা।